ডাবল কি বলেন। কিন্তু এদিকে আমি নীরবে খোঁজ খবর নিতে থাকি। একটা সময় কেন জানি ধীরে ধীরে কথা বলতে শুরু করি, তবে তাকে বলিনি যে তাকে আমার ভালো লাগে। 25 দিন পর আমার পরিবার জেনে যায়। জানার পর তার বিরুদ্ধে একটা অ্যাকশন নাই যে স্কুলের মেয়েদের সে টিস করে। পরে থানায় থেকে পুলিশ এসে তাকে অনেক শাসায়। ব্যাপারটা আমার অনেক খারাপ লাগে। তখন থেকে তার প্রতি আমার একটা মায়া বাড়তে থাকে। 1 মাস 15 দিনে আমি তার মায়ায় পড়ে যাই, কিন্তু কখনো ভাবতে পারিনি কিভাবে কি হয়েছে। আসলে ভালোবাসাটা তো এমনই, হুট করে কখন কাকে ভালো লেগে যায় বলা যায় না। হুট করে সিদ্ধান্ত নিলাম দুজন বিয়ে করব। সময়টা ওই 1 মাস 17 দিনের সময়। যদিও মনে ভয়, তবুও তাকে হারাতে চায় না। কোর্টে বিয়ের পর পরিবার জেনে গেল। তারপর আমার পরিবার তাকে মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দেয়। কিন্তু আমার বয়স কম থাকায় তেমন কাবিন হয়নি, তবে বিয়ে হয়ে গেছে। যখন তাকে থানায় নিয়ে যাই, সে শুধু এটা বলেছে, তুমি ঠিক থেকো, তাহলে আমি সার্থক হব। তাকে রিমান্ডে দেয়। আর এদিকে আমার পরিবার যে কত বুঝিয়েছে যেন তাকে আমি ছেড়ে দেই। যদি তাকে আমি ছেড়ে দেই তাহলে তারা নাকি তাকে ছেড়ে দিবে। কিন্তু আমার এক কথা, তাকে কোনোভাবেই ছাড়বো না। পরে আমার পরিবার বলে, তুই বিষ খেয়ে মর। আমি কারো কথা শুনিনি। পরে তার পরিবার উল্টা মামলা করে যে তাকে স্বইচ্ছায় জেলে ঢুকানো হয়েছে। এই বিষয় নিয়ে আমার পরিবারের ওপরও ঝামেলা শুরু হয়ে যায়। এখন আমি পড়ে গেছি মাঝখানে। কি করব? পরিবারের পক্ষে যাব নাকি ওর পক্ষে? কোনো কিছুতেই মিলাতে পারছি না। তাকে জামিনে বের করা হয় 3 মাস পর। তাকে দেখে মনে হচ্ছে সমস্ত অপরাধ আমার। তাৎক্ষণিক গ্রামের চেয়ারম্যানরা বসে এটা নিয়ে। তখন আমার একটা কথা, আমি ওর কাছে যাব। হয়তো কতটুকু মায়া জমেছে বোঝানো সম্ভব না এই অল্প দিনেই। আমার পরিবার সেখানে অনেক ছোট হয়। পরে সেখান থেকে আমি তার সাথে